নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন, মৌরুসি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য যে আপনি ক্ষমতা থেকে যাবেন না। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে, একের পর এক লক্ষ্য করেছে। তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নালে আয়না ধরে রেখেছে। আজকে যে অপরাধ করেছে, আজকে যে আয়না ঘর যারা করেছে, আজকে সাগর রুনির হত্যাকাণ্ডকে যারা ঢাকা চাপা দিয়েছে, যারা একের পর এক দুষ্কর্ম করেছে, তাদেরকেই তো প্রশ্রয় দিবে। বাংলাদেশে ঝড়ের মতো বয়ে যাওয়া যে তীব্র আন্দোলনে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর রক্ত পিশাচিনীকে দেশ থেকে বিতাড়িত করতে বা তার পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে এখানে 3 জনের পরিবার উপস্থিত হয়েছে। শ্রমজীবী রিক্সা চালক ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় কাঁপে না, তারা হয় দেশের প্রধানমন্ত্রী, এবং তারা বিদেশি কোনো শত্রু নয়, তারা দেশের মানুষ। ইমন বাবু, নুরু ব্যাপারীরা এই দেশের মানুষ। শেখ হাসিনা, আপনিও তো এই দেশের মানুষ। আপনি 16 বছর অবৈধভাবে, অন্যায়ভাবে, গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন। আপনার নির্বাচন, এটা যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন, মৌরুসি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য যে আপনি ক্ষমতা থেকে যাবেন না। দেশ নায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক যারা হন, তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে, তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে। একজন পুলিশের আইজি বেনজির, তার নামে শুনেছি 1000 কোটি টাকা পাচার করেছে। তারপরে আরো অনেক কর্মকর্তার নামে, আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময়। তো এটা আজকে 15 বছর ধরে 16 বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে, একের পর এক লক্ষ্য করেছে। তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নালে আয়না ধরে রেখেছে। আয়না ঘরটা কি তার হদিশ কেউ জানে না, কিন্তু তার অস্তিত্ব আছে। অর্থাৎ শেখ হাসিনার বিরোধীদেরকে কোন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দী করে রাখা হয়। এটা আমার কথা নয়, এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। তিনি বাংলাদেশেই থেকেছেন। তার শরীরে নিপীড়ন, নির্যাতন, অসুস্থতা সৃষ্টি হয়েছে, তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে, তারপরেও তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি। এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য, যেটা বেগম খালেদা জিয়া রচনা করেছেন, তৈরি করেছেন। আমরা তো দেখেছি অনেক যারা ভদ্র আওয়ামী লীগের লোকরা, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো দিব্যি বাজার হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে সচিবালয়ে যারা কাজ করতে যান, তারা তো সবাই বিএনপির লোকরা, কই তাদেরকে তো কেউ কিছু বলছে না। তো এরা পালিয়ে যাচ্ছে কেন? কারণ এরা 16 বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছেন। এই সমস্ত নাট্যকার, এই সমস্ত আপনার সংস্কৃতিজীবী, এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা এই কাজটি করেছে। ছাত্রলীগের মধ্যে যে ভালো ছেলে নাই কয়েকটা, তা তো না, কিন্তু অধিকাংশই আপনারা এই কোটা বৃদ্ধি করে তাদেরকে নিয়েছেন। একটাও মেরিটে আসতে পারত। এরা এখন ডিসি হয়ে গেছে। তো এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আজকে যে অপরাধ করেছে, আজকে যে আয়না ঘর যারা করেছে, আজকে সাগর রুনির হত্যাকাণ্ডকে যারা ঢাকা চাপা দিয়েছে, যারা একের পর এক দুষ্কর্ম করেছে, তাদেরকেই তো প্রশ্রয় দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ, কিন্তু ওনাদেরকে দেখতে হবে যে এই
পরাজিত ভয়ঙ্কর শক্তির দোসররা তারা যদি মাথাচাড়া দেয়, তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে। রাস্তা দিয়ে মোটরসাইকেলে গিয়ে তুলে নিয়ে যাবে যাকে পছন্দ হয়, যে মেয়েকে পছন্দ হয় সেই।